যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন বা ডোনাল্ড ট্রাম্প যিনি জিতুন না কেন তাতে বাংলাদেশের উপর কী প্রভাব পড়বে? নিউ ইয়র্ক প্রবাসী কাজী শাহিদ হাসানের বিশ্লেষণ। আমরা অনেকেই চিন্তা করি যে হিলারি কিংবা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে বাংলাদেশের কি হবে। বাংলাদেশ সম্বন্ধে এখন অবশ্য দুজনের একজনও খুব একটা চিন্তিত না, এবং বাংলাদেশ সম্বন্ধে এদের কোনো নীতিও নাই। তবে কতগুলি জিনিস যেগুলি আমরা যদি চিন্তা করি বুঝতে পারবো যে কি হবে। এই দেশের প্রথম জিনিস হলো যে বাজেটের ঘাটতি হলো 20 ট্রিলিয়নের বেশি। এতে প্রতি মানুষকে দিনে মনে করেন $5 মতো দিতে হয় শুধু এই ঘাটতির সুদটা কাভার করার জন্য। এই দেশে অনেক ভেটারান যারা আহত, ইনজুর্ড ভেটারান, তাদের মিডিয়ান বয়স হলো 23 বছর। সেটারও খরচটা দিতে পার ক্যাপিটা প্রতি জনপ্রতি এই দেশে $5 মতো দিতে হয়। সুতরাং এই দেশের তেমন টাকা নাই যে কোনো জায়গায় যুদ্ধে যাবে কিংবা কারোর জন্য একটা বিরাট কিছু করবে। এই দেশের বাজেট, ব্যবসায়িক বাজেট অন্য দেশের সাথে যেটা ডেফিসিট, সেটা কমানোর চেষ্টা করতে হবে। আর দেশের নিজেদের এই খাজনা বাড়াতে হবে, খরচ কমাতে হবে। এগুলি হবে দুজনেরই প্রথম কাজ। কিন্তু হিলারি এই কাজটা জানে যে এই কাজটা কি করলে কি করতে হবে না হবে, আর ট্রাম্পের মনে হয় না যে কোনো ধারণা আছে। বাংলাদেশের জন্যে নতুন কোনো সুবিধা দুজনের একজনও দিতে পারবেন না, কারণ এদেশের পয়সা নাই। আর কোনো শুল্ক কমবে বলে মনে হয় না। বাংলাদেশ সম্বন্ধে এত চিন্তাও করবেন না। ট্রাম্প তো মোটামুটি ইন্ডিয়ার একটা বিরাট সাপোর্টার হয়ে গেছেন, কারণ এই দেশের হিন্দুরা তাকে প্রচণ্ড সমর্থন জানিয়েছে টাকা পয়সা দিয়ে। তো বাংলাদেশ হয়তো দুর্ভাগ্যবশত ওই ইন্ডিয়ার এরিয়া অফ ইনফ্লুয়েন্সের মধ্যে পড়বে। ট্রাম্প যদিও বাংলাদেশ থেকে কাপড় চোপড় নিজের ব্র্যান্ড নেমে আনেন এখানে, তবে তার জন্য এই দেশের চাকরি কাজ বাড়ানোর জন্যে বিদেশের থেকে আমদানিটা কমাতে হবে। সেই জন্য উনি বাংলাদেশের আমদানির উপরে আরও বেশি শুল্ক দিতে পারেন। কিন্তু মোটামুটি দুজনের একজনও বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশ সম্বন্ধে কিছু করতে পারবেন না, কারণ এই দেশটা ফতুর। আর কোনো যুদ্ধও লাগবে না, বড় যুদ্ধ, কিন্তু বড় বড় কথা হবে অনেক।